আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন মালয়েশিয়া আসছেন 3 দিনের সফর শেষ করে গতকালকে বাংলাদেশে পৌঁছে গেছেন। এই বিষয় আসলে মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা অন্যান্য যে উপদেষ্টাগণ এসেছিল, প্রবাসীদের যে আকাঙ্ক্ষা, প্রবাসীরা কি পেল আর কি পেল না, এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, চলুন মূল কথায় চলে যাচ্ছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আরো অন্যান্য উপদেষ্টাগণ মালয়েশিয়াতে 3 দিনের সফরে এসেছিল, সাথে অলরেডি গতকালকে বাংলাদেশে পৌঁছে গেছেন। কিন্তু যাওয়ার আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সাথে বাংলাদেশ হাইকমিশন একটি সাংবাদিক সম্মেলন করেন, সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দুদের সাথে আলোচনা করেন, সাথে প্রবাসীদের নেতৃবৃন্দু। কিন্তু প্রবাসীদের বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত আমরা সাধারণ প্রবাসী যারা আছি বা মালয়েশিয়াতে বর্তমান যেসব প্রবাসীরা আছে তাদের নজরে আসেনি। প্রবাসীদের যেসব জল্পনা কল্পনা ছিল তা কিন্তু ফলপ্রসূ হয়েছে কি বা হয়নি, এটা আমাদের সাধারণ প্রবাসীরাই কিন্তু ভালো বলতে পারবেন। আমরা প্রবাসীরা মনে করেছিলাম প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে প্রবাসীদের যে দাবিগুলো ছিল, আপনারা সবাই জানেন মালয়েশিয়া প্রবাসীদের কিন্তু একটা দাবি ছিল, 12 থেকে 13টি দাবি কিন্তু প্রবাসী নেতৃবৃন্দ মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তা প্রধান উপদেষ্টাকে অবহিত করার চেষ্টা করেছিল এবং সেই ব্যাপারে একটা স্মারকলিপিও কিন্তু প্রবাসী নেতৃবৃন্দ কিন্তু হাইকমিশনে পৌঁছে দিয়েছে, যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নজরে সেই দাবিগুলো আসে। কিন্তু আসলে সেই দাবিগুলো টিকিট হয়রানি, সিন্ডিকেট, কলিং ভিসা, এয়ারপোর্ট হয়রানি, পাসপোর্ট হয়রানি, বিভিন্ন রকম দাবি ছিল। এরকম ভাবে 14টি কিন্তু আমাদের প্রবাসীদের দাবি ছিল। এই দাবিগুলো যেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টার নজরে নিয়ে আসে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এই দাবিগুলো হাইকমিশনের মাধ্যমে কিন্তু প্রবাসী উপদেষ্টাকে অবহিত করার চেষ্টা করেছিলাম আমরা। সাথে কনফারেন্সের মাধ্যমে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের যে কনফারেন্সে হয়েছিল, সেই কনফারেন্সেও কিন্তু আমাদের প্রবাসী নেতৃবৃন্দ কিন্তু এই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু সেখানে বলার সময় দেওয়া হয়নি বা সময় সাপেক্ষে সময় স্বল্পতার কারণে বলার চেষ্টা করেছিল কিন্তু বলতে পারেনি। কিন্তু কেন এই স্বল্প সময় সাপেক্ষে কনফারেন্স, বা কেন তাদেরকে সময় দেওয়া হয়নি, নাকি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কোনো কিছু ধরাছোঁয়ার বাইরে রাখছে, এই বিষয়টা আপনারাই ভালো জানেন বা আপনারা ভালো বলতে পারবেন। কিন্তু আমরা সাধারণ প্রবাসী যারা বর্তমানে মালয়েশিয়াতে আছে, তাদের একটা দাবি, তাদের খুবই আকাঙ্ক্ষা ছিল যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে আসলে আমাদের যে প্রবাসীদের, যে সাধারণ প্রবাসীদের যে ন্যায্য দাবিগুলো ছিল, এই দাবিগুলো হয়তো উনি আস্তে আস্তে ধীরে ধীরে এই 12 থেকে 14টা যে দাবিগুলো ছিল, এই দাবিগুলো হয়তো ওনার নজরে আসলে, আমরা প্রবাসীরা নজরে আসলে হয়তো উনি আস্তে আস্তে একটা করে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতো, এই দাবিগুলো উনি আস্তে আস্তে বাস্তবায়ন করত। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে এই দাবিগুলো কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের নজরে আসছে, এটা একান্ত মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনই ওনারাই বলতে পারবে। কিন্তু দাবিগুলো যদি আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নজরে না আসে, তাহলে এটা আসলে আমরা মনে করি আমাদের মালয়েশিয়া প্রবাসীদের এটা ব্যর্থতা, নাকি আমাদের হাই কমিশনের ব্যর্থতা, এটা একান্ত আমরা সাধারণ প্রবাসী, আপনারা যারা সাধারণ প্রবাসী আছেন তারাই জানেন বা তারাই বুঝতে পারবেন। তো আমরা মনে করি আসলে আমাদের সবসময় আমরা যারা বর্তমানে যারা মালয়েশিয়াতে প্রবাসী আছে, শ্রমিক আছে, তারা আসলে তাদের জল্পনা কল্পনা যত কিছুই হোক, যত কিছুই আমাদের দেশ থেকে যত নেতৃবৃন্দ আসুক, আমরা আসার আগে যে আকাঙ্ক্ষা, যে জল্পনা কল্পনা করি, কিন্তু বাস্তবে আসলে তার রূপ নেয় না। কেন রূপ নেয় না? এই মাঝখানে মিডিয়া সেল যারা আছে তারাই কি আসলে আমাদের প্রবাসীদের ভাগ্য পরিবর্তন করার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, নাকি কোনো লোকচুরি করা হচ্ছে,
কোনো কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে, আমাদের প্রবাসীদের সাথে প্রতারণা করা হচ্ছে না, আমাদের প্রবাসীদেরকে সবসময় অবহেলিত চোখে দেওয়া হচ্ছে। যে প্রবাসীরা সবসময় দেশের চাকা সচল রাখার জন্য দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, কিন্তু সেই প্রবাসীদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলাই কিন্তু আমরা তুলে ধরতে পারি নাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। কেন পারি নাই, কি জন্য পারি নাই, কার জন্য পারি নাই, এটা আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম। আশা করি আমাদের এই প্রবাসীদের দাবিগুলো মহামান্য হাইকমিশন যারা বর্তমানে যারা আছেন ওনারা প্রধান উপদেষ্টার নজরে নিয়ে আসবেন এবং প্রবাসীদেরকে সর্বোত্তম সকল সেবা দেওয়ার চেষ্টা করেন, প্রবাসীদের পাশে সবসময় ওনারা থাকবেন, এই আশাই করি আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।